ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আজকের ভিডিওতে আমরা বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে জানব। বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে হরিহর ও বুক্কা নামক দুই ভাই দিল্লি সাম্রাজ্য থেকে পৃথক হয়ে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাদের ধর্মীয় গুরু ছিলেন বিদ্যারণ্য এবং তাদের রাজধানী ছিল হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যটি বর্তমানে কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। সঙ্গম বংশ বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল সঙ্গম বংশ। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর বুক্কা। বুক্কা প্রথমের শাসনকালে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর তীরবর্তী রায়চুর দুয়াবকে কেন্দ্র করে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের সূত্রপাত ঘটে। দেবরায় প্রথম সঙ্গম বংশের পরবর্তী সম্রাট হন দেবরায় প্রথম। দেবরায় প্রথমের শাসনকালে ইতালির পর্যটক নিকোলো কন্টি ভারতে আসেন। দেবরায় প্রথমের শাসনকালে বাহমন সম্রাট ফিরোজ শাহ বাহমন বিজয়নগর আক্রমণ করে। দেবরায় প্রথম তার সেনাবাহিনীতে তুর্কির তীরন্দাজ ও মুসলিম তীরন্দাজদের নিযুক্ত করেছিলেন। দেবরায় দ্বিতীয় এই বংশের পরবর্তী সম্রাট ছিলেন দেবরায় দ্বিতীয়। দেবরায় দ্বিতীয় ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ সম্রাট। দেবরায় দ্বিতীয় শ্রীলঙ্কা আক্রমণ করেছিলেন। তিনি হাতে শিকার করতেন, তাই তাকে গজবেটকা বলা হয়। ইরানের পর্যটক আব্দুল রাজ্জাক তার শাসনকালে বিজয়নগর এসেছিলেন। আব্দুল রাজ্জাক মাতলায় শাহেন নামক পুস্তকটি রচনা করেছিলেন। দেবরায় দ্বিতীয় সংস্কৃত ভাষায় মহানাটক শুদ্ধানিধি নামক গ্রন্থটি রচনা করেছিলেন। বিরূপাক্ষ এই বংশের শেষ সম্রাট ছিলেন বিরূপাক্ষ। বিরূপাক্ষকে তার সেনাপতি নরসিংহ সালুব হত্যা করে সালুব বংশ প্রতিষ্ঠা করেছিলেন। বিরূপাক্ষের এই হত্যা প্রথম বলাহর নামে পরিচিত। সালুব বংশ সালুব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সালুব নরসিংহ। এই বংশের শেষ সম্রাট ছিলেন ইম্মাডি নরসিংহ। ইম্মাডি নরসিংহকে হত্যা করে বীর নরসিংহ সালুব বংশের অবসান ঘটান। তুলুব বংশ তুলুব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিংহ। বীর নরসিংহের শাসনকালে পর্তুগাল থেকে ঘোড়া আমদানি করা হতো। তুলুব বংশের পরবর্তী সম্রাট ছিলেন কৃষ্ণদেবরায়। কৃষ্ণদেবরায় কৃষ্ণদেবরায় ছিলেন তুলুব বংশের এমনকি বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তিনি অন্ধ্রভোজ, অন্ধ্র পিতামহ, অভিনবভোজ ইত্যাদি উপাধি ধারণ করেছিলেন। তিনি তেলুগু ভাষায় আমুক্ত মাল্যদা নামক পুস্তক রচনা করেছিলেন। কৃষ্ণদেবরায়ের শাসনকালে দুয়ার্তো বারবোসা নামক পর্তুগিজ পর্যটক বিজয়নগর এসেছিলেন। বাবরের আত্মকথা তুজুকি বাবরিতে কৃষ্ণদেবরায় নামের উল্লেখ পাওয়া যায়। কৃষ্ণদেবরায় হাজারা মন্দির, বিঠ্ঠল স্বামী মন্দির, এমনকি কৃষ্ণস্বামী মন্দিরও নির্মাণ করেছিলেন। কৃষ্ণদেবরায়ের শাসনকালে 8 জন বিশিষ্ট পণ্ডিত থাকতেন, যাদের অষ্টদিগ্গজ বলা হতো। এই 8 জন পণ্ডিতের মধ্যে আলসি পেডান্না ও তেলেনি রাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। আলসি পেডান্না তেলুগু ভাষায় হরিকথা ও মনুচরিত রচনা করেছিলেন। আলসি পেডান্নাকে তেলুগু ভাষার পিতামহ বলা হয়। তেনেলি রাম পাণ্ডুরঙ্গ মহামাত্য পুস্তক রচনা করেছিলেন। কৃষ্ণদেবরায়ের রাজদরবারে লক্ষ্মীধর নামক একজন সঙ্গীতজ্ঞ থাকতেন, যিনি সঙ্গীত সূর্যোদয় নামক পুস্তক রচনা করেছিলেন। কৃষ্ণদেবরায় বিদর, গোলকোন্ডা ও উড়িষ্যা রাজ্য জয় করে তার নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণদেবরায় জাম্ববতী কল্যাণম নামক সংস্কৃত পুস্তক রচনা করেছিলেন। এই বংশের শেষ সম্রাট ছিলেন সদাশিব রায়। 1565 খ্রিস্টাব্দে সদাশিব রায়ের মন্ত্রী রাম রায়ের সাথে বাহামনদের এক ভয়ানক যুদ্ধ সংঘটিত হয়, যেটি তিলিয়াকোটার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে রাম রায়ের মৃত্যু ঘটে এবং তুলুব বংশের অবসান ঘটে। আরবিডু বংশ সদাশিব রায়কে সিংহাসনচ্যুত করে তিরুমল আরবিডু বিজয়নগর সাম্রাজ্যে আরবিডু বংশ প্রতিষ্ঠা করেন। এই বংশের শেষ সম্রাট ছিলেন তৃতীয় রঙ্গ। তৃতীয় রঙ্গের মৃত্যুর পর বিজয়নগর সাম্রাজ্যের অবসান ঘটে।
বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলি তোমাদের জেনে রাখা প্রয়োজন। এই পয়েন্টগুলি হলো, এই সময় রাজ্য অভিষেককে পট্ট অভিষেক বলা হতো। এই সময় গ্রামকে উরু ও জেলাকে কোট্টাম বলা হতো। এই সময় দাস ক্রয় বিক্রির বাজারকে বলা হতো বেশবাগ। এই সময় প্রচলিত সোনার মুদ্রাকে পেগোডা বলা হতো এবং রূপোর মুদ্রাকে বলা হতো তার। এই সাম্রাজ্যের রাজাদের উপাধি ছিল রায়। ভূ রাজস্বকে এই সময় শিষ্ট বলা হতো। তেলুগু বিদ্বান শ্রীনাথ হরিবিলাসম নামক পুস্তক রচনা করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের উল্লেখযোগ্য বন্দর ছিল কালিকট।